নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এটি ছিল দোল পূর্ণিমায় দাদারা সবাই মিলে পাতালকালী বাড়িতে গিয়েছিল, যেটি সীতাকুণ্ডে অবস্থিত। আমাদের এবছর যাওয়ার কথা ছিল, কিন্তু পিচ্চিটা ছোট, সেজন্য আমি আর যাইনি। দেখি যদি আগামী বছর বাবার কৃপা হয় তাহলে যাব। তো বড্ড ইচ্ছে ছিল জানেন, যাব সেখানে। সবারই মোটামুটি দর্শন হয়েছে ওখানে, কারণ গত বছরের আগের বছর মা, দাদা, বড়দা, তারপর কৃতিসোনার বাবা ওরা গিয়েছিল। এখন শুধু বাদ পড়লাম আমি আর মোহনা। হয়তো সেটা আগামী বছর হতে পারে, কিংবা এর পরের বছর। আগে কোনটা কোন মন্দির কিংবা কোন জায়গাটা আসলে আমি সঠিক বলতে পারছি না। যদি যেতাম তাহলে বলতে পারতাম। দিদি বলেছিল ভিডিওটা এডিট করার সময় জিজ্ঞেস করে নিতে, কিন্তু যখন আমি এডিট করার সময় থাকি তখন কিন্তু ওরা থাকে না বা ওদেরকে পাই না, তাই আমি বলতে পারছি না এটা কোন কোনটা কোন মন্দির সেটা বলতে পারবো না। তা আপনারা দেখে নিন। না গেলে কি হয়েছে, তো দর্শন করাটাই হচ্ছে মেইন। সীতাকুণ্ড ওই যে যখন শিব চতুর্দশী মেলা হয় তখন কিন্তু প্রচুর মানুষ হয়, তাই আমরা চিন্তা করেছিলাম এবছর দোল পূর্ণিমায় যাব, কারণ দোল পূর্ণিমায় নাকি শিব চতুর্দশীর তুলনায় মানুষ অনেকটাই কম হয়। এবছর ঝর্ণাদিরও বিয়ে হয়ে যাবে, তাই বেচারির অনেক ইচ্ছে ছিল আসলে আমরা সবাই মিলে যাব, কিন্তু এখন রাত প্রায় 1:42 মানে 2টা হতে চলেছে। সেই জন্য এখানে সব মন্দিরগুলো দরজা বন্ধ, তালাবদ্ধ। যেখানে প্রার্থনা চলতেছে, কীর্তন চলতেছে। আদিনাথ মন্দিরে গিয়েছি মহেশখালী, ওখানে গিয়ে দর্শন করে এসেছিলাম। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।